বিস্তীর্ণ খোলা সমুদ্রের মধ্যে একের পর এক দ্রুতগামী বোট মেরিনা বিচ এই প্রান্তে পরপর সাজিয়ে রেখেছে। উন্মুক্ত সাগরের মধ্যে যেমন তার উন্মুক্ত রূপ এখানে প্রতিনিয়ত দৃশ্যমান হয়ে চলেছে, তেমনি বহুদূর পর্যন্ত প্রসারিত এই সৌন্দর্যের মাঝে হাজার হাজার পর্যটক তারা দূর দূরান্ত থেকে ছুটে ছুটে আসছে এবং এমন অপরূপ সৌন্দর্যকে তারা খুব কাছ থেকে দেখার চেষ্টা করছে। এখানে সমুদ্রের চারিদিকে এমনভাবে বাঁধানো হয়েছে যে মনে হয় যেন একটা পুকুর এই স্থানকে সুশোভিত করে রেখেছে। কেউ কেউ এখানে জল ক্রীড়া সন্তরণ প্রভৃতি করে তারা আনন্দ উপভোগ করে চলেছে। এই পুকুর সমতুল্য বা দিঘি সমতুল্য এই স্থানের অপর দিকেই হাজার হাজার পর্যটক অপেক্ষা করে আছে কখন তারা তাদের ভ্রমণ স্থলে একের পর এক দ্রুতগামী বোট তাদেরকে বয়ে নিয়ে যাবে এবং আন্দামানের মধ্যে অবস্থিত আন্দামানের পোর্ট ব্লেয়ারে অবস্থিত এই মুহূর্তে শ্রী বিজয়পুরম নামে এই স্থানটা অভিহিত করা হয়। পুরনো নাম পোর্ট ব্লেয়ার, বর্তমানে এই স্থানের নাম শ্রী বিজয়পুরম। এখানে মেরিনা বিচের একের পর এক পর্যটকবাহী এই দ্রুতগামী বোট এসে হাজির হচ্ছে তাদের বিভিন্ন স্থানে ঘুরিয়ে ফিরিয়ে তাদের আনন্দ প্রদান করে এই স্থানে তারা উপনীত হচ্ছে। সামনেই যে দ্বীপটা আমরা দেখতে পাচ্ছি ওই দ্বীপ এর আগে রস আইল্যান্ড নামে পরিচিত ছিল। বর্তমানে এই দ্বীপ নেতাজি সুভাষ চন্দ্র বোস দ্বীপ নামে পরিচিত এবং এই দ্বীপে বহু বিরল দৃশ্য টুরিস্টদেরকে মুহূর্তের মধ্যে মোহিত করে তোলে এবং ওই দ্বীপে প্রতিনিয়ত দ্রুতগামী বোটগুলি যাওয়ার জন্য লাইন দিয়ে এখানে পরপর সাজানো আছে। হাজার হাজার পর্যটক একের পর এক সেই সকাল থেকে হাজির হচ্ছে এবং তারাও একে অপরের সঙ্গে আনন্দমুখর হয়ে তারা ছুটে চলেছে সেই দ্বীপের অতুলনীয় সৌন্দর্যকে উপভোগ করবার জন্য। বহু দূরে এই দ্বীপের বা শ্রী বিজয়পুরমের অপূর্ব দৃশ্য সম্বলিত স্থানটি পরিলক্ষিত হয়। সামনেই একটি জেট স্কি দ্রুত বেগে ওখান থেকে ছুটে এসেছে। এই জেট স্কিগুলি অত্যন্ত গতিসম্পন্ন এবং এক স্থান থেকে অন্য স্থানে পর্যটকদের মুহূর্তের মধ্যে পৌঁছে দেয় এবং জেট স্কি চড়া অদ্ভুত আনন্দ পর্যটকদের যেন আমোদিত করে তোলে মুহূর্তের মধ্যে।
এত দ্রুতগামী জেট স্কি যেগুলি সাগরের বুক চুড়ে যখন দ্রুত বেগে এগিয়ে যায়, সে দৃশ্য দেখবার মতো। সাগরের এই দৃশ্য এখানে যেভাবে বাঁধানো অবস্থায় আছে, টলটলে পরিষ্কার জল যেন ঢেউয়ের ছন্দে ছন্দে সমস্ত পর্যটককে স্বাগত জানিয়ে চলেছে। এবং দ্রুতগামী বোটগুলি এই মুহূর্তে দূর দূরান্তে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে যাচ্ছে। পর্যটকরাও তারা তাদের লাইফ জ্যাকেট কাঁধে নিয়ে ধীরে ধীরে বোটের দিকে অগ্রসর হচ্ছে এবং তারা নেতাজি সুভাষচন্দ্র বোস দ্বীপের দিকে তাদেরকে পৌঁছে দেবে, অথবা আরও বিভিন্ন রকম জল ক্রীড়া বা দর্শনীয় স্থানে তাদেরকে পৌঁছে দেবে। তারপর তাদের এই আনন্দ উপভোগ করবার পরে আবার এই স্থানেই তাদেরকে পৌঁছে দেবে। ঘণ্টাখানিকের এই যে অতুলনীয় আনন্দমুখর মুহূর্ত, পর্যটকরা যেন আবেগে অভিভূত হয়ে যায়। তারা বারবার যেন খুঁজে ফিরে যে সাগরের বুকেও এমন অতুলনীয় আনন্দের সম্ভার প্রকৃতি এখানে সাজিয়ে রেখেছে, যে আনন্দের এখানে কোনো শেষ নেই, যে আনন্দের কোনো বিরাম নেই। এই আনন্দ যেন প্রতি মুহূর্তে হৃদয় কন্দরে জাগরিত হয়ে যাচ্ছে এবং শত শত পর্যটক একটি বোট খালি হওয়ার সঙ্গে সঙ্গেই তারা এখানে দাঁড়িয়ে থাকে, কখন অপর আরেকটি বোট এই স্থানে এসে উপনীত হবে এবং তারাও তাদের গন্তব্যের দিকে ধীরে ধীরে অগ্রসর হয়ে যাবে। বহুদূর পর্যন্ত বিস্তৃত এই সমস্ত বোটগুলি সমুদ্রের সৌন্দর্যকে যেন অতুলনীয়ভাবে বাড়িয়ে তুলেছে এবং এখানে সাগরের যে দৃশ্য, লোহার এই জেটিটার ক্রমাগত ওঠানামা, সবকিছুই যেন তার ভাষায় পর্যটককে স্বাগত জানিয়ে চলেছে। যে এমন অতুলনীয় সম্ভার যে কোনো পর্যটক যদি তাদের হৃদয় কন্দরে ভ্রমণের পিপাসা জাগে, তবে তারা যেন একবার আন্দামানের এই স্থানে এসে উপনীত হয় এবং এমন বিরল সৌন্দর্যের সাক্ষী তারা যেন চিরতরে হয়ে যেতে পারে। ঢেউগুলিও ওই প্রান্ত থেকে এই প্রান্তে দ্রুত বেগে এসে আছড়ে পড়ছে এবং আবার সেগুলো স্থির হয়ে যেন তার ভাষায় বলতে চাইছে যে সাগরের খালি একটি রূপই নয়, সাগরের শত সহস্র রূপ এখানে পড়ে আছে। যে রূপ পর্যটকরা এই স্থানে যদি কাছ থেকে এসে না দেখতে পায়, তাহলে দূর থেকে তারা অনুভব করতে পারবে না যে এমন আনন্দ, এমন বিরল দৃশ্য প্রকৃতি যেন থরে থরে এখানে সাজিয়ে রেখেছে, যার মধ্যে
শত শত সামুদ্রিক ঝিনুক দেওয়ালের গায়ে পরপর এখানে তারা তাদের জায়গা করে নিয়েছে এবং দেওয়ালকে যেন সুসজ্জিত করে রেখেছে। এমন সুন্দর অবস্থান যেন এই দৃশ্যকে আরো মনোরম করে তুলেছে। এই স্থানের সাগরের ঢেউগুলি যেন ছন্দের সঙ্গে সঙ্গে ওঠানামা করছে, আবার ছন্দের সঙ্গে আছড়ে পড়ছে, আবার গভীর সমুদ্রের দিকে ফিরে যাচ্ছে। তারা যেন তাদের ভাষায় বলতে চাইছে যে, প্রিয় পর্যটক, যদি তোমরা একবার এখানে আসো, তোমরা শতবার এখানে এসে এখানকার অপরূপ আনন্দ উপভোগ করে যাও। এই মুহূর্তে দ্রুতগামী বোট বোঝায় বহু পর্যটক এখানে তাদের ভ্রমণ সমাপ্ত করে ধীরে ধীরে ফিরে আসছে এবং সকলেই যেন আনন্দমুখর হয়ে একে অপরের সঙ্গে বলাবলি করছে যে কি চমৎকার দৃশ্য তারা তাদের ক্যামেরা বন্দি করে নিয়ে এসেছে, কি চমৎকার দৃশ্য চোখের সামনে তারা দেখে এসেছে। এমন অপরূপ দৃশ্য যা কখনো জীবনে কল্পনাও করতে পারেনি, এমন দৃশ্য তারা এই সাগরের প্রান্তে প্রান্তে তারা দেখে এসেছে এবং এখান থেকে তারা হয়তো অপর কোনো নতুন কোনো দৃশ্যের দিকে তারা এগিয়ে যাবে এবং তারা প্রতিনিয়ত এই দৃশ্যের সাক্ষী হয়ে যেতে চাইবে যে তারা আন্দামানের এই অপরূপ দৃশ্য খালি উপভোগ করবার জন্য নয়, এমন উপভোগ, এই অপরূপ দৃশ্য কেবলমাত্র উপভোগ নয়, এর মধ্যে যে বিরল আনন্দ লুকিয়ে আছে সেই আনন্দটাকেও তারা যেন ক্ষণে ক্ষণে অনুভব করতে চায়। এই আনন্দকে তারা যেন মুহূর্তের মধ্যে ক্যামেরাবন্দি করতে চায় যে এমন বিরল দৃশ্য, এমন অতুলনীয় আনন্দ বহুদূর থেকে আগত যে কোনো পর্যটক ক্ষণে ক্ষণেই যেন ভেবে চলে যে এখানে এমন অমূল্য আনন্দের ভান্ডার, যেখানে সাগর দুহাতে এখানে বাড়িয়ে দিয়েছে। সামনের এই কাকটিও যেন পর্যটকদের সাথে সাথে উড়ে উড়ে চলছে এবং সে তার ভাষায় যেন কিছু বলতে চাইছে যে শত সহস্র পর্যটক, তোমরা ভ্রমণ করবার জন্য এখানে বারবার এসো। কাক তার নিজস্ব ভাষায় এক মনে বলে চলেছে, এক মনেই যেন স্বাগত জানিয়ে চলেছে এই বিরল সৌন্দর্যের অবস্থানকে জানান দেওয়ার জন্য। সাগরের জল এখানে খুব বেশি নয়, তাই কেউ কেউ সাগরের মধ্যে সন্তরণ করবার চেষ্টা করছে, কেউ কেউ বোট থেকে নেমে তারা বোটের ইঞ্জিনগুলোকে ঠিক করবার চেষ্টা করছে। পর্যটকরাও তাদের ভ্রমণ সমাপ্ত করে ধীরে ধীরে তারা তাদের গন্তব্যের দিকে এগিয়ে চলেছে। এমন সুদৃশ্য ঘাট বাঁধানো পথ, সবকিছুই এই দৃশ্যকে যেন
আরো বেশি করে চোখের সামনে ফুটিয়ে তুলেছে এই সৌন্দর্য যেন কোনোদিন ম্লান না হয়ে যায়। প্রকৃতি যেন তেমনই একটা ভাব, তেমনই একটা অবস্থান এখানে তৈরি করে রেখেছে। দূর থেকে দূর পর্যন্ত যে সমস্ত গাছপালা, সব কিছুর মধ্যেই যেন একটা সৌন্দর্য লুকিয়ে আছে। যার চোখে যেমন ধরা পড়ে সে তেমনই এখানকার আনন্দ উপভোগ করে চলে। সাগরের শেষ প্রান্তে বালুকার শ্বেত বালুকা রাশিগুলো জাগরিত হয়ে গেছে এবং সেখানেও শত শত পাখি খাবারের সন্ধানে কিংবা তারা তাদের আনন্দ উপভোগ করবার জন্য বহুদূর প্রান্ত থেকে তারা উড়ে উড়ে এই স্থানে এসে জড়ো হচ্ছে এবং কোনো কোনো পর্যটক তাদের দিকে কিছু খাবারও ছড়িয়ে দিচ্ছে। সেই সমস্ত খাবার তারাও যেন আনন্দের সঙ্গে গ্রহণ করে চলেছে। এখানে বালুকা রাশিগুলিও সাগর প্রান্তের এই সৌন্দর্যকে যেন শতগুণ বাড়িয়ে দিয়েছে। এখানের এই পাখিগুলিও এই সৌন্দর্যের যেন সাক্ষী হয়ে চলেছে। সাগরের ঢেউগুলিও ধীরে ধীরে কিনারের দিকে অগ্রসর হচ্ছে। সেখান থেকেও এই সমস্ত পাখি এক স্থানে এসে জড়ো হচ্ছে। কাক, কোথাও কবুতর, সবাই মিলেমিশে এখানে যেন একটা বন্ধুত্ব স্থাপন করে চলেছে। তারা এখানে খাবারের খোঁজে আনন্দ উপলব্ধি করতে, আনন্দ উপভোগ করবার জন্য বহু পাখি এখানে এসে জড়ো হয়। তারাও যেন তাদের ভাষায় এক মানে বলে চলে, প্রিয় পর্যটক, এই প্রান্তে এসে তোমরা এখানকার অপরূপ সৌন্দর্যকে তোমরা উপভোগ করো। তোমরা এই অপরূপ সৌন্দর্যকে প্রাণ ভরে উপভোগ করো। মেরিনা বিচের অপর প্রান্তেই পড়ে আছে অপরূপ সুন্দর একটি চিলড্রেন পার্ক, যেখানে বহু গাছপালা এবং সুন্দর সুন্দর ফুলে সজ্জিত হয়ে আছে। বহু শিশুরা এখানে এসে তারা খেলাধুলায় মত্ত হয়ে আছে। এখানকার সুন্দর গাছপালা, চমৎকার ফুলের বাগান মেরিনা বিচের সৌন্দর্যকে যেন শতগুণ বাড়িয়ে দিয়েছে। এখানে চমৎকার ফুলগুলো বাতাসের ছন্দে ছন্দে আন্দোলিত হয়ে সকলকে যেন স্বাগত জানিয়ে চলেছে। এখানে এমন সুন্দর দৃশ্য, এমন সুন্দর পরিবেশ যে কোনো পর্যটককে প্রতি মুহূর্তেই যেন স্বাগত জানিয়ে যায়। এর মধ্যেই ঝাউ গাছ
অন্যান্য গাছগুলিকে এমনভাবে সাজানো রয়েছে যে মনে হয় কোনো শিল্পী এই গাছগুলিকে তারা তাদের দুহাতে নির্মাণ করে রেখেছে এবং আশেপাশের যে সমস্ত ফুলের বাগান, গাছপালা সব কিছুই এই সৌন্দর্যকে শতগুণ বাড়িয়ে দিয়েছে। এখানে এই পার্কের মধ্যেই গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুরের আবক্ষ মূর্তি, গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুর যেন নিস্তব্ধভাবে সমস্ত পর্যটককে স্বাগত জানিয়ে যাচ্ছে, আশীর্বাদ জানিয়ে যাচ্ছে গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুর। এই গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুরের চরণেও শত শত প্রণাম যে এখানে ঠাকুর আবিষ্ট হয়ে আছে। চারিদিকে সুন্দর এই পরিবেশের মধ্যে বহুদূর পর্যন্ত সুন্দর পরিবেশ, তার মধ্যেই এই মেরিনা বিচ অপরূপ সৌন্দর্যের যেন একটা সাক্ষী হয়ে চলেছে। প্রিয় পর্যটক, শ্রদ্ধেয় দর্শক মণ্ডলী, যদি এই ভিডিও আপনার ভালো লাগে দয়া করে একটি সাবস্ক্রাইব করবেন, দয়া করে লাইক কমেন্টস করবেন। ভিডিওর শেষে নমস্কার এবং ধন্যবাদ।